আজকে রবিবার স্পেশাল বাড়িতে বিরিয়ানি করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আলু, পেঁয়াজ, আদা রসুন সব ছাড়িয়ে কেটে কুটে রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিচ্ছিলাম, বেরেস্তাটা করে নিচ্ছিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে একটা বাটিতে আলাদা করে দুধ, তারপর মধ্যে একটুখানি যে কালার, ওই কালার, তারপরে 4 চামচ কেওড়া জল, 6 চামচ গোলাপ জল, আর 4 থেকে 5 ড্রপ মতো মিঠা আতর সব কিছু মিক্স করে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে যে মশলাগুলো, বিরিয়ানির যে গোটা মশলা, সেগুলোকে রোস্ট করে আর গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাংসটাকে মাখিয়ে নিচ্ছিলাম। তো ওর জন্য প্রথমে যে ভাজা যে পেঁয়াজটা, ওইটা এতে দিয়ে দিয়েছিলাম খানিকটা। তারপরে এতে কটা যে কাঁচা লঙ্কা 4 থেকে 5টা মধ্যিখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা বেশ, হ্যাঁ হ্যাঁ। তারপরে এতে দিয়েছিলাম দই, দিয়েছিলাম 200 গ্রাম মতো টক দই দিয়েছিলাম এর মধ্যে। টক দইটা 200 গ্রাম ভালো করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে এতে যে বিরিয়ানির যে মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা এতে দিয়েছিলাম। সেই মশলাটা এতে ভালো করে বেশ 1 চামচ মতো দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা। তারপরে এতে দিয়েছিলাম, তারপরে যে আদার্স মশলাগুলো যেগুলো হলুদ গুঁড়ো দিয়েছিলাম 1 চামচ। তারপরে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এমনিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, আর যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল সেই তেলটাও দিয়েছিলাম। আর এর মধ্যে একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়েছিলাম, যাতে বিরিয়ানির ফ্লেভারটা আসে, ওই জন্য দিয়েছিলাম। তারপর ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম, মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে এই মাখাতে ফুট করে মাথায় এলো যে আমি তো আদা রসুন বাটাটাই দিতে ভুলে গেছি। তা আবার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তাই এদিকে বিরিয়ানির যে চালটা করবো বলে ওতে জলের মধ্যে মশলা দিয়ে নুন দিয়ে জলটা গরম হতে রেখে দিয়েছিলাম। তারপর এতে আলুটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। নেওয়ার পরে কড়াইয়ে তেল দিয়ে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, মাংসটা দিয়ে ভালো করে কষে নিচ্ছিলাম। দেখো কিছুক্ষণ মাংসটা কষার পর একটা সুন্দর তেল ছেড়ে দিয়েছিল। তেল ছাড়ার পর কালারটা দেখো কত সুন্দর এসছে। তো এরকম করে ভালো করে বেশ মাংসটা বেশ খানিকক্ষণ কষে নিয়েছিলাম। খুব ভালো মাংসটা খানিকক্ষণ ভালোই করে কষে নিয়েছিলাম। তারপর এদিকে জলটা গরম হয়ে যাওয়া, বিরিয়ানির জলটা ভাত করার জন্য, সেই জলটা গরম হতে এতে চালটা দিয়ে দিয়েছিলাম। চাল দেওয়ার পর কিছুক্ষণ পর একটু লেবুর রসটাও চেপে দিয়েছিলাম, অর্ধেক লেবুর রস দিয়ে চেপে দিয়ে, যাতে ভাতের কালারটা পুরো সাদা হয় লেবুর রসটা দেওয়ার ফলে। তারপরে ভাতটা হইতে সাইডে রেখে দিয়েছিলাম। ভাত হয়ে যাওয়ার পর তারপর এদিকে বিরিয়ানিটা লেয়ারিং করে নিচ্ছিলাম। তা আমি নিচে সব মাংস আলু সবই নিচে দিয়েছিলাম, তোমরা চাইলে লেয়ারিং করেও দিতে পারো, অসুবিধা নেই। নিচে মাংস আলু, তারপরে পেঁয়াজ ভাজা এই সমস্ত দিয়ে ভাত দিয়ে ভালো করে এটাকে লেয়ারিং করে নিচ্ছিলাম। তারপরে ভাতটা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়েছিলাম। তারপর যে বিরিয়ানির যে মশলাটা করেছিলাম, সেই মশলাটাও ভালো করে দিয়ে দিচ্ছিলাম, ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছিলাম। তারপর ওইতে ঘি দিয়েছিলাম, ছোটো যে ঘিয়ের ডিবে, ওই ডিবে 1 ডিবে ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর মধ্যিখানে চামচের পিছনে, ওই বিরিয়ানির মধ্যে চামচের পিছনে একটু ফাঁক করে দিয়েছিলাম, যাতে এই যে দুধের যে জলটা করেছিলাম ওটা যাতে নিচ পর্যন্ত পুরোপুরি ভালোভাবে যায়। তারপর দুধের জলটা নিয়ে গোটাটা ভালো করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পর বিরিয়ানি দম দিচ্ছিলাম। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপর 15 মিনিট লো ফ্লেমে, তারপর 10 মিনিট রেস্ট দিয়েছিলাম। এবার বিরিয়ানিটা খুলে যাওয়া কত সুন্দর কালার এসছে, গন্ধটাও খুব সুন্দর ছেড়েছিল। আর বিরিয়ানিটা খেতেও তো খুব সুন্দর হয়েছিল। বিরিয়ানির চালটাতে কতটা ঝরঝরে, ভাতগুলো কেউ কারোর সাথে লেগে যায়নি। এখানে বিরিয়ানি আমাদের সবাই খেতে বসে পড়ে গিয়েছিলাম। তারপর আলুটা দেখো কতটা নরম হয়েছিল, এটা সত্যি খুব সুন্দর হয়েছিল। সবাই বাড়িতে ট্রাই করে, আশা করছি সবার ভালো লাগবে।